নতুন করে ডাব্লিউবি ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট থেকে ওবিসির গাইডলাইন্স আসার ফলে ডাব্লিউবি এসএলএসটির ক্ষেত্রে জটিলতা কমেছে বই কি আরও বেড়েছে। অন্যান্য চাকরির ক্ষেত্রে যেগুলো ওবিসির জন্য আটকে ছিল সেগুলো প্রপার গাইডলাইন্স পাওয়ার ফলে এবারে হয়তো ত্বরান্বিত হবে, এগিয়ে যাবে, অসুবিধা নেই, সেক্ষেত্রে একটা খুশির খবর। কিন্তু ডাব্লিউবি এসএলএসটির ক্ষেত্রে এটা একটা জটিলতা বাড়ালো। তার কারণ নোটিফিকেশানে যা বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বলা হয়েছে 22শে মে 2024 আগে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হয়েছিল এবং 10ই জুন 2025 থেকে 18ই মে 2026 মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হয়েছে সেগুলোর ক্ষেত্রে আগের যে 17% রুল সেটাই ফলো করা হবে। কিন্তু এক্ষেত্রে আবার একটা ক্লজ দেওয়া হয়েছে, যেটা আমি পড়ছি, এই জায়গাটা নিয়েই গণ্ডগোল। গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাডভাইসড দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ডিউরিং দ্য পিরিয়ডস, যেটা আমি আগে বললাম, ইন কোশ্চেন অ্যান্ড হোয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার্স হ্যাভ অলরেডি বিন ইস্যুড টু দ্য সাকসেসফুলি ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টের বেসিসে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই 17% রুলস ফলো হবে, অন্যথায় কিন্তু 7% রুলস ফলো করার কথা বলা হয়েছে। তো এসএলএসটির ক্ষেত্রে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়নি তাদের কিন্তু এই রুলস অনুযায়ী, এই গাইডলাইন্স অনুযায়ী 7% ফলো করার কথা। কিন্তু এসএসসির যেরকমটা ইচ্ছে, আমি আগেও বলেছিলাম 17% রুলস ফলো করারই ইচ্ছে, না হলে অযথা কতগুলো জটিলতা তৈরি হবে, এই প্যানেল ক্যান্সেল করতে হবে, আবার নতুন কিছুজন ঢুকবে, কিছুজন বাদ যাবে, নতুন করে ইন্টারভিউ নিতে হবে। তো এসএসসি এবার কি নোটিফিকেশান নিয়ে আসে সেটাই দেখা। তারা এই ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের নোটিশের উপর নির্ভর করে এখনও কোনো নতুন নোটিফিকেশান নিয়ে আসেনি এবং তারা কিন্তু 17% ধরেই প্রসেস চালাচ্ছে। তো সেটা দেখে বোঝা যায় তাদের ইচ্ছে 17% ধরে প্রসেস চালানোর। কিন্তু এই চালালে তো হবে না, এইটা যদি চালায় এবং এই নোটিশের, তাদেরকে এই নোটিশের জাস্টিফিকেশান দিতে হবে কেন তারা 17% রাখছে এই নোটিশ, এটা বলা সত্ত্বেও। না দিতে পারলে কিন্তু এটা নিয়ে আবার কেস হবে যে রুলস ভায়োলেট করা হচ্ছে এই বলে, 7% ধরে করা হচ্ছে না এই বলে। তো আলটিমেটলি আমার যেটা মনে হয় এটা কোর্টে যাবে, ফাইনালি সুপ্রিম কোর্টে গড়াবে। সে 17% ধরেই করুক বা 7% ধরেই করুক, অন্য পক্ষ কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে। তো সুপ্রিম কোর্টই হয়তো ফাইনাল ডিসিশন নেবে। কিন্তু তার আগে এসএসসি কীভাবে জাস্টিফাই করছে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টকে, এই রুলসের কোনো লুপহোলস বের করে বা কোনো পয়েন্ট বের করে তারা যদি 17% কায়েম রাখতে পারে, বজায় রাখতে পারে, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু আদারওয়াইজ এই গাইডলাইন্স ফলো করলে কিন্তু 7% ধরেই এগোনোর কথা। তো জানি না এই গাইডলাইন্স এভাবে কেন বের করলো, যেহেতু নিয়োগ প্রক্রিয়া একটা নির্দিষ্ট রুলের বেসিসে শুরু হয়েছে, যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেটা ওই সময়টা মেনশন করা আছে, সেইটা যতক্ষণ না শেষ হচ্ছে তার ক্ষেত্রে সেই রুলস বজায় থাকা উচিত বলেই আমার মনে হয়। আদারওয়াইজ তো বারবার এগুলো চেঞ্জ হবে, জটিলতা বাড়বে। এখানে যদি অর কথাটা ব্যবহার করতো যে ওই সময়ের মধ্যে শুরু হয়েছে অথবা নিয়োগপত্র পেয়ে গেছে, তাহলে কিন্তু 17% খুব ইজিলি রাখা যেত। কিন্তু এখানে অ্যান্ড কথাটা ব্যবহার করেছে, ওই সময় শুরু হয়েছে এবং নিয়োগপত্র পেয়েছে ফাইনাল মেরিট লিস্টের উপর বেস করে, অ্যান্ড কথাটা যোগ করে দেওয়াতেই কিন্তু অসুবিধা। এবার এসএসসিকে নিয়ে আসে নাকি আজকে সরাসরি কাউন্সিলিংয়ের নোটিশ দেয় 17% ধরেই, সেটাই দেখার। জানি না কি হবে, কিন্তু জটিলতা তো থেকেই গেল। ধন্যবাদ সবাইকে।